হ্যালো বন্ধুরা, আপনাদেরকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আর একটি নতুন গল্প নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক আজকের গল্প। অনেকদিন আগেকার কথা, একটি জঙ্গলে একটি বাঘ থাকতো। সে ওই জঙ্গলের রাজা ছিল। সে খুব সৎ রাজা ছিল। কেউ বিপদে পড়লে রাজা তাকে সাহায্য করত। বা রাজার ছেলের জন্মদিন পালন করবে বলে ঠিক করলো এবং মনে মনে ভাবলো জঙ্গলের সমস্ত জন্তুদেরকে একটি বড় পার্টি দেবে এবং ওই পার্টিতে সমস্ত জন্তুর মনের মতো খাবার থাকবে। বাঘ খাবারের আয়োজন করতে লাগলো এবং ভাবলো কিছু জন্তু তো মাছ খায়। সে দেখলো পার্টিতে মাছের আয়োজন ছিল না। তখন সে তার প্রধান শিয়ালকে ডাকলো এবং বলল, প্রধানজি, কাল আমার বাচ্চার জন্মদিন। এই আনন্দে কাল আমি সব জন্তুদেরকে একটি পার্টি দেব। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাছে খাবারের জন্য মাছ নেই। কিন্তু আমি সবাইকে বলেছি তাদের পছন্দের খাবার খাওয়াবো। এখন আপনি বলুন কি করব? মহারাজ, আমাদের কাছে আর বেশি সময় নেই। যে কাউকে বলে মাছ আনার ব্যবস্থা করতে হবে। যদি আমরা জঙ্গলে ঢেড়ি পিটিয়ে বলে দিই যে যদি কেউ সন্ধ্যার মধ্যে মাছ নিয়ে আসে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। প্রস্তাবটা খুব ভালো। খুব তাড়াতাড়ি এই কাজটি করুন এবং মাছের ব্যবস্থা করুন। এখন শিয়াল বনে ঢেড়ি পিটিয়ে বলে দিল এবং বাঁদর শুনল সে কথাটি। শুনে পুরস্কারের আশায় সে নদী থেকে মাছ ধরলো। মাছ ধরে বাঘের কাছে যেতে লাগলো। যাবার পথে শিয়াল বাঁদরকে থামালো এবং বলল, ওই বাঁদর, কোথায় যাচ্ছ? আরে শিয়াল মহাশয়, আপনি যে ঢেড়ি পিটিয়ে বলেছিলেন সেই জন্য মাছ ধরে বাঘ মশাইকে দিতে যাচ্ছি। এই শুনে শিয়ালের পুরস্কারের জন্য লোভ হলো এবং বলল, শোনো বাঁদর, আমি তোমাকে বাঘের কাছে যেতে দেবো, কিন্তু একটি শর্ত আছে। মাছের বদলে তুমি যে পুরস্কার পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে। এই শর্ত মানলে তবেই তোমাকে ভিতরে যেতে দেবো। তখন বাঁদর শর্ত মেনে নিল এবং ভিতরে গেল। তখন বাঘ মাছ দেখে খুব খুশি হলো এবং বলল, আরে বান্দর, তুমি তো খুব ভালো কাজ করেছো। তোমার পুরস্কার হিসাবে 100 কলা দিলাম। আমি কলা চাই না মহারাজ। তাহলে তুমি কি চাও আমাকে বলো। যদি আপনি আমাকে পুরস্কার দিতে চান তো আমাকে 100 বেত্রাঘাত দিন। বাঁদরের কথা শুনে বাঘ আশ্চর্য হয়ে গেল এবং বাঁদরকে জিজ্ঞাসা করলো বাঁদর এই কথা বলছে কেন, এবং বাঁদর বলল, মহারাজ, মাছ ধরার সময় আমাকে শিয়াল সাহায্য করেছে, আর এই অর্ধেক পুরস্কার শিয়ালও নিবে। বাঁদরের কথা শুনে বাঘ বুঝে গেল শিয়াল বাঁদরের কাছে অর্ধেক পুরস্কার দাবি করেছে। তখন বাঘ ও বাঁদরের কথাতে রাজি হয়ে গেল এবং শিয়ালকে ডাকলো এবং বলল, বান্দর যে পুরস্কার জিতেছে, আমি চাই সেই পুরস্কার তুমি সবটাই নিয়ে নাও। এই শুনে শিয়াল খুব খুশি হয়ে গেল এবং বাঘের কথা মতো সেই জায়গায় চলে গেল পুরস্কার নিতে। ওই জায়গায় বাঘের সেবক ছিল। তারা শিয়ালকে বেঁধে দিল এবং 100 বেত্রাঘাত দিল। 100 বেত্রাঘাত খেয়ে শিয়াল তার ভুল বুঝতে পারলো। এরপর থেকে কখনো কারো কাছে পুরস্কারের অংশ দাবি করতো না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিখতে পারি যে পরের জিনিসের ওপর বেশি লোভ করলে ক্ষতি নিজেরই হয়। আশা করি এই গল্পটি খুব ভালো লেগেছে আপনাদের। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। আপনাদেরকে এই চ্যানেলে আবার স্বাগত জানাই। আজ আমি আর একটা নতুন গল্প নিয়ে এসেছি। অনেকদিন আগের কথা, একটি বনে একটি কাক বাস করত। এই কাকটি একদিন খুব ক্ষুধার্ত ছিল। সে এদিক ওদিক অনেক ঘুরছিল খাবারের জন্য, কিন্তু খাবার পাচ্ছিল না। অনেক খোঁজার পর সে একটি রুটি দেখতে পেল। রুটি দেখতে পেয়ে সেটিকে মুখে করে তুলে নিল এবং রুটি নিয়ে সে তাড়াতাড়ি বাসায় উড়ে চলে গেল।
যে গাছের ওপরে কাকের বাসা ছিল সেই গাছের নিচেই একটি বিড়াল বসেছিল। বিড়ালটি কাকের মুখে রুটি দেখলো এবং তার রুটির প্রতি লোভ হলো এবং সে কাককে বলল, কাক মহাশয়, দয়া করে একটি সুন্দর মধুর গান শোনাও। আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। আপনার গলা কত সুন্দর, দয়া করে একবার গান শুনিয়ে দেন। কাক বিড়ালের সব কথা শুনলো কিন্তু কিছুই বলল না, কেবল মাথা নাড়লো। যদি কাক কিছু বলতো তাহলে তার মুখ থেকে রুটি পড়ে যেত এবং বিড়াল সেটা নিয়ে চলে যেত। তখন বিড়াল আর একবার কাককে বলল, আরে কাক মশাই, গান ভুলে গেছো নাকি? আমার জন্য একবার গান গাও না প্লিজ। এরপরও কাক কিছু বলল না। তখন বিড়ালের খুব রাগ হলো এবং বিড়াল কাককে বলল, এই কালো কাক, তুই গান শোনাচ্ছিস না কেন? আমি তোকে ভালোভাবে কখন থেকে বলছি আর তুই চুপ করে বসে আছিস। এখন কাকের এই কথা শুনে খুব রাগ হলো এবং অবশেষে কাক তার মুখ খুললো এবং বলল, আরে যা এখান থেকে, আমাকে খাবার খেতে দে। যখন কাক কথা বলল তখনই ওর মুখ থেকে রুটিটা নিচে পড়ে গেল। তখন বিড়ালের ইচ্ছা পূরণ হয়ে গেল। বিড়াল তাড়াতাড়ি রুটি মুখে করে নিয়ে ওখান থেকে চলে গেল। যেতে যেতে বিড়ালের সঙ্গে একটি কুকুরের দেখা হলো। বিড়ালের মুখে রুটি দেখে কুকুরের জিভে জল চলে এলো এবং বিড়ালকে বলল, আরে বিড়াল, তুমি রুটি নিয়ে কোথায় যাচ্ছ? এই রুটিটা আমাকে দাও, না হলে আজকে তোমাকে ছাড়বো না। এই শুনে বিড়াল তার জীবন বাঁচানোর জন্য ওখান থেকে ছুটে পালালো এবং কুকুরও তার পিছু পিছু ছুটতে লাগলো। বিড়াল চিন্তা করেছিল কি করে কুকুরের হাত থেকে বাঁচা যায়, কিন্তু সে কোনো উপায় পেল না। সে রুটিকে ফেলে রেখে চলে গেল। কুকুর তো কেবলমাত্র রুটির জন্যই তার পেছনে দৌড়াচ্ছিল, তাই সে রুটিটা তুলে নিল এবং সেখান থেকে মহা আনন্দে ঘরে চলে গেল। কুকুরের ঘরের পাশে একটি গাছ ছিল, ওই গাছের ডালে একটি বাঁদর বসেছিল। কুকুরের কাছে রুটি দেখলো এবং সে মনে মনে ভাবলো রুটিটা কুকুরের কাছ থেকে কেড়ে নেবে। যখনই কুকুরটি ওই গাছের কাছে আসলো, হঠাৎই কুকুরের সামনে ঝাঁপ মারলো এবং তখনই কুকুর খুব ভয় পেয়ে গেল। ভয়ে কুকুরের মুখ থেকে রুটি পড়ে গেল। তখন সঙ্গে সঙ্গে বাঁদর রুটি নিয়ে গাছের ডালে উঠে পড়লো। গাছের ডালে আগে থেকে আরেকটি বাঁদর বসেছিল। সেই বাঁদরটি রুটি নেবার জন্য তার কাছে এসেছিল, কিন্তু আসার আগে রুটিটিকে দুটি টুকরো করে একটি টুকরো মুখে রেখে দিল এবং আরেকটি টুকরো অন্য হাতে রেখেছিল। দ্বিতীয় বাঁদরটি হাত থেকে রুটি ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সে হাতটিকে ওপরের দিকে তুলে রেখেছিল। আর এইদিকে কাক ওই সব দেখছিল। সে সুযোগ বুঝে বাঁদরের হাত থেকে রুটি ছিনিয়ে নিল। রুটি নিয়ে কাক খুব তাড়াতাড়ি উড়ে নিজের বাসায় চলে গেল। তাহলে আমরা এই গল্প থেকে বন্ধুরা এই শিক্ষা নিতে পারি যে যার ভাগ্যে যা লেখা আছে ঠিক ততটাই পাবে। আশা করি এই গল্পটি খুব ভালো লেগেছে আপনাদের। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।